অসাধারণের মধ্যে যদি অসাধারণ কোনো কিছু থেকে থাকে তাহলে তার মধ্যে অন্যতম হচ্ছে এই রেসিপিটি। বাসায় সবার থাকে এমন একটি উপকরণ দিয়ে আজকে আপনাদের তৈরি করে দেখাবো পটেটো নাগেটস। খুবই টেস্টি। তো দেখুন প্রস্তুত প্রণালী। এখানে আমরা 5টা আলু সিদ্ধ করে নিয়েছি, এটা ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ কাঁচামরিচ, এখানে আপনারা চিলি ফ্লেক্সটাও ব্যবহার করতে পারেন, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ উঁচু করে চাট মশলা, এটা অপশনাল, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো এবং ব্রেড ক্রাম্বস 2 টেবিল চামচ পরিমাণ। গ্রাইন্ডিংয়ের জন্য যতটুকু পরিমাণ লাগে, আমার মোটে 4 টেবিল চামচ পরিমাণ লেগেছে। তো এখানে আমরা এভাবে শেপ করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন শেপে কাটতে পারেন, তবে এই নাগেটসটা এই শেপে কাটলে বেশি ভালো লাগে। তো এভাবে আমরা এগুলো কেটে তৈরি করে নিব। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। তো আমরা এভাবে সবগুলো তৈরি করে নিব। তো এখানে কোট করার জন্য আমরা একটা ডিম, 1 চিমটে লবণ, 1 চিমটে গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিব। এবং এখানে যে ব্রেড ক্রাম্বসটা ব্যবহার করেছি এটা আমার বাসার তৈরি। যখন আমি কোনো পাউরুটি দিয়ে রেসিপি করি তো এভাবে অতিরিক্ত অংশটুকু দিয়ে ব্রেড ক্রাম্বস তৈরি করে রাখি, এটা পরবর্তীতে ব্যবহার করি। আপনারা চাইলে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নিতে পারেন। তো এদিকে তেলটা গরম করে এগুলো আমরা এক এক করে দিয়ে ভেজে নেব। এর জন্য এখানে আপনারা ময়দা বা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, তবে ময়দাটা না ব্যবহার করে কর্নফ্লাওয়ার বা ব্রেড ক্রাম্বস ব্যবহার করলে টেস্টও ভালো আসবে। আলু দিয়ে যে অসম্ভব মজাদার নাস্তা তৈরি করে নেওয়া যায় সেটা আমরা অনেকেই জানি না। তো বাসায় গেস্ট আসলে বা বিকেলের নাস্তায় আমরা ঝটপট করে এভাবে তৈরি করে নিতে পারি। বিভিন্ন রকম সস, মেয়োনিজ বা বিভিন্ন সালাদের সঙ্গেও পরিবেশন করলে খুবই ভালো লাগবে। চিকেন, ডিম বাদে যে সাধারণ আলু দিয়ে যে অসম্ভব মজাদার এই রেসিপিটি না খেলে বুঝতাম না। বাসায় গেস্ট আসলে আপনারা এমন ইউনিক সাধারণ জিনিস দিয়ে তৈরি করে দেবেন। তো কালারটা দেখুন কত সুন্দর এসছে। এভাবে আমরা সুন্দর করে ভেজে নিয়ে পরিবেশন করে নিব। বাচ্চাদের টিফিনেও আপনারা এভাবে তৈরি করে দিতে পারেন। এভাবে আপনারা একবার বাসায় বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর যারা খেয়েছেন তারা তো এর টেস্টটা জানেনই। এগুলো হয়ে গেছে, সেগুলো আমরা তুলে নিব এবং বাকিটা আর কিছুক্ষণ আমরা ভেজে নিব একটু লালচে করে। তো আমরা পরিবেশন করে নিয়েছি, দেখুন কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে, অনেক টেস্ট হয়েছে এবং বাসার সবার কাছেও খুব ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। অসাধারণ এক কথায়। তো এখানে আমরা টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিয়েছি, খুবই ভালো লেগেছে। সবথেকে বেশি ভালো লেগেছে কাঁচা পেঁয়াজের সঙ্গে। মাঝে মাঝে আপনারা এমন সুন্দর অসাধারণ খাবার বানিয়ে খান, প্রিয়জনদের খাওয়ান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।